الحمد لله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما أموالكم وأولادكم فتنة والله عنده أجر عظيم فاتقوا الله ما استطعتم واسمعوا وأطيعوا وأنفقوا خيرا لأنفسكم ومن يوق شح نفسه فأولئك هم المفلحون সূরা তাগাবুন 15-16 আয়াত। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আল্লাহ পাক এই দুনিয়াতে মানুষ সৃষ্টি করে তার সামাজিক জীবন পরিচালনার জন্য যে নীতিমালা আমাদের সামনে পেশ করেছেন তার একটি আয়াত আপনাদের সামনে আজকে এখানে তেলাওয়াত করেছি। সূরা তাগাবুন সূরা মুমতাহিনার পরবর্তী সূরা, খুবই গুরুত্বপূর্ণ। এবার এটি কোরআনের 64 নম্বর সূরা। শেষের দিকে গিয়ে আল্লাহ পাক বলছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। মনে রেখো হে মানুষ, তোমাদের মাল সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি এটা ফিতনা। ফিতনা অর্থ পরীক্ষা, ফিতনা অর্থ বিপদ। আর বিপদটাই পরীক্ষা। আমাদের ছেলেরা যে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট পরীক্ষা দিচ্ছে, এটা ওদের জন্য বিপদ না? পাস করতে পারলে তবে ইউনিভার্সিটি প্রবেশ করতে পারবে, আর নইলে ফেল। এটা এর চেয়ে বড় বিপদ আর হয় না। এটাকে ফিতনা বলা হয়েছে, মূলত এটা পরীক্ষা। আর এর আগে বলা হচ্ছে, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুব্বান লাকুম। মনে রেখো তোমাদের সন্তানদের মধ্যে, তোমাদের স্ত্রীদের মধ্যে তোমাদের শত্রু নিহিত আছে। ফাহজারুহুম, অতএব এদের থেকে সাবধান থেকো, সতর্ক থেকো। স্ত্রী সন্তানদের মধ্যে তোমাদের শত্রু লুকিয়ে আছে, এদের থেকে সাবধান থেকো। পরে আছে আল্লাহ বলছেন, ইন্না আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। এটা হলো ফিতনা। দুটো মিলালে রেজাল্ট দাঁড়াচ্ছে এই, মাল সম্পদ থেকে এবং সন্তান সন্ততি থেকে বাঁচার কোনো উপায় নাই, এটা প্রত্যেকেরই হবে। কিন্তু এদের থেকে সাবধান থাকতে হবে। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, যেন আল্লাহ স্মরণ থেকে তোমাদের মাল সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি ফিরিয়ে না নেয়। সন্তানের মহব্বত অবশ্যই অপরিহার্য। সন্তানের মহব্বত তোমাকে যেন কুফরিতে না নিয়ে যায়। অমনি করে মাল সম্পদ প্রত্যেকটা মানুষেরই আছে, কিন্তু মাল সম্পদ যেন তোমাকে দান করা থেকে বিরত না রাখে। যেটা দান করবে ওটাই তোমার, যেটা রেখে যাবে ওটা পরের। এই ধারণা যেন, এই বিশ্বাসটা যেন মজবুত থাকে, এটার দিকে লক্ষ্য করেই বলা হয়েছে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। মাল এবং সম্পদ তোমাদের জন্য ফিতনা। চলবেন কীভাবে? ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমার সাধ্যমতো আল্লাহকে ভয় করবে। ওয়াসমাউ ওয়া আতিউ, তোমাদের আমিরের কথা শোনো এবং মেনে চলো। ওয়ানফিকু খায়রাল লাকুম,
খায়রান লিআনফুসিকুম, এবং আল্লাহর পথে খরচ করো তোমাদের নিজের কল্যাণের স্বার্থে। ওয়া ইউকা শুহা নাফসিহি, যে ব্যক্তি তার হৃদয়ের কৃপণতা থেকে নিজেকে বাঁচাতে পারল, ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারাই হলো সফল কাম। এবার আয়াতগুলো আপনি মিলিয়ে নিন। সমাজ জীবনে চলতে গেলে আপনাকে মৌলিকভাবে একটা কথা বলে দেওয়া হচ্ছে, তুমি সংসারে, তোমার জন্ম তো সংসারে, একটা পরিবারে, তাই না? কারোর জন্ম তো রাস্তাঘাটে হয় না, একটা পরিবারই হয়। এই পরিবারে তোমার জন্য পরীক্ষা আছে, কে? তোমার অর্থ এবং তোমার সন্তান। এই অর্থ এবং সন্তান তোমাকে জাহান্নামে নিয়ে যেতে পারে, আবার তোমাকে জান্নাতেও নিয়ে যেতে পারে। অতএব ফাহজারুহুম, তাদের থেকে সতর্ক থেকো। এরপরেই বলা হচ্ছে আসমাউ ওয়া আতিউ, সমাজে বাস করতে গেলে তোমাকে অবশ্যই নেতা লাগবে, একা চলতে পারবে না। সে সামাজিক নেতা, রাষ্ট্রীয় নেতা, ধর্মীয় নেতা, যিনি থাক না কেন, এমনকি মসজিদ সালাত আদায় করতে যাবেন, ইমাম লাগবে না? ওখানেও নেতা আছে। নেতৃত্বের আনুগত্য ছাড়া তুমি সমাজে চলতে পারবে না। অতএব ফাসমাউ, তার কথা শোনো, ও আতিউ, আনুগত্য করো, ও আনফিকু খায়রান লিআনফুসিকুম, এবং আল্লাহর পথে ব্যয় করো। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তুমি নিজেকে ধ্বংসে নিক্ষেপ করো না। ওয়া আনফিকু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, এবং আল্লাহর পথে ব্যয় করো, আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। যেহেতু মানুষ কৃপণ, ব্যয় করতে চায় না, সময় ব্যয় করবে না, অর্থ ব্যয় করবে না, কিছুই করবে না, এজন্য আল্লাহ পাক সাবধান করে দিয়েছেন, ওয়া ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, যে ব্যক্তি তার হৃদয়ের কৃপণতা থেকে নিজেকে বাঁচাতে পারল, তারাই মাত্র সফল কাম। এবারে এই চারটা বস্তু একত্রিত হয়ে গেল, একটা সাবধান আর দুটো নির্দেশ। সন্তান হবে, অর্থ সম্পদের লোভ থাকবেই, এই দুটো যেন তোমাকে ফিতনা না ফেলে, জাহান্নামে না নিয়ে যায়। ফাহজারু, তাহলে সন্তান এবং সম্পদ দুটো হলো। এরপরে সমাজে চলতে গেলে বিচ্ছিন্ন জীবন চলতে পারবে না, এবং নেতারা আনুগত্য করতে হবে, তিনটা হলো। এইবারে বলা হচ্ছে আল্লাহর পথে খরচ করো, চারটা হলো। বলার পরে সাবধান করে দেওয়া হচ্ছে আয়াতের শেষে গিয়ে, ওয়া ইউকা শুহা নাফসি, খবরদার, সব ব্যাপারেই তোমার মধ্যে কৃপণতা আসবে। আল্লাহকে না দিয়ে সন্তানকে দেব, এই সম্পদটা রেখে দিলে আমি কালকে 10টা চকলেট কিনতে পারবো, কিন্তু পাশে একটা রোগী মানুষ চিৎকার দিচ্ছে, বা একজন সত্যিকারের হকদার ব্যক্তি পড়ে আছে, তার পয়সা দরকার, আপনি সন্তানের জন্য চকলেট না কিনে পয়সাটা ওই গরিবকে দিলেন। এই যে অন্তরটাকে আপনি সংকীর্ণতা থেকে বাঁচাতে পারলেন, আপনি মুফলিহুনের মধ্যে চলে গেলেন, অর্থাৎ আপনি সফলকাম ব্যক্তিদের মধ্যে চলে গেলেন। আর যদি না পারেন, আল্লাহ কিন্তু পরীক্ষা করে নিল, কিন্তু আল্লাহ তো মনের খবর রাখে। আপনার চকলেট না খেলে সন্তান মরবে না, কিন্তু এই লোকটা আজকে যদি কাজ না পায়, বাড়িতে খাওয়া পাবে না। গুরুত্ব কার বেশি? এই বিষয়টা হৃদয়ের ব্যাপার, এটা বাইরে থেকে টের পাওয়া যায় না, ওটা আল্লাহ টের পায়। সেজন্য আল্লাহ সাবধান করে দিচ্ছেন। তাহলে চারটা নির্দেশ আর একটা সাবধানতা দিয়ে আয়াতগুলো সামনে আসছে। নবী রাসূলুল্লাহ দুনিয়াতে আসেন এইগুলো বলার জন্য, মানুষকে সাবধান করার জন্য। মুবাশশিরাও ওয়া নাযীরা, জান্নাতের সুসংবাদ দাতা হিসাবে, জাহান্নামের ভয় প্রদর্শনকারী বা সতর্ককারী হিসাবে। আর আমাদের শেষ নবী, একমাত্র নবী যিনি মৃত্যুর পরেও তার মর্যাদা জারি আছে। ইতিপূর্বে যত নবী এসেছেন প্রত্যেকেরই কিছু না কিছু মর্যাদা ছিল। মুসার মর্যাদা কী ছিল? লাঠি, প্রদীপ্ত হস্ত তালু, যার ভয়ে ফেরাউন কখন মুসার ধারে যেত না, এমনি করে লাফালাফি করতো, মুসার সামনে কখন যাইত না। প্রথম যখন উনি মুসার দরবারে যান, লাঠি ফেলে দেন, সাপ ওই বিশাল হা করে তাকে গেলে ফেরাউন থেকে, ফেরাউন এক লাফে মুসার কোলে এসে পড়লো, মুসা আমাকে বাঁচাও, সাপে খেয়ে ফেলবে। ওই ভয়ে ফেরাউন কখনো মুসার সঙ্গে ডাইরেক্ট কোনো কন্ট্রাডিকশনে যাইতো না, কিন্তু শয়তানে পূর্ববর্তী করতো, মুসার কমের উপরে জুলুম করত। নির্দেশ দিয়ে দিল শেষে, গর্ভবতী নারীদের তালিকা করো, যেদিন বাচ্চা হবে ওই দিন সেখানে খবর হবে, জাল্লাদ গিয়ে হাজির হবে, মায়ের সামনে ছেলেটাকে 2 টুকরা করে গর্তে পুঁতে দেওয়া হবে। এটা কি সম্ভব?
এত বড় জুলুম করেছে ফেরাউন, কিন্তু মূল যে ব্যক্তি মুসা তার সামনে যায়নি। কারণ কি? মজেজা, ওই যে লাঠি। ঈসা আলাইহিসসালামের মজেজা ছিল, উনি আরও জবরদস্ত মজেজার অধিকারী ছিলেন। সেই সময় শাম, এখন থেকে আমরা সিরিয়া বলছি, শাম বা ফিলিস্তিন এলাকায় চিকিৎসাবিদ্যা খুব উন্নত ছিল, ডাক্তারদের অহংকার খুব বেড়ে গেছিল। আল্লাহ পাক ঈসাকে এমন ক্ষমতা দিলেন যে উনি মৃত মানুষ কবরের সামনে গিয়ে কুম বিইজনিল্লাহ, ওঠো আল্লাহর নামে, আল্লাহর অনুমতি করবে, মৃত মানুষ কবর ফুঁড়ে উঠে যেত বা মৃত মানুষ জিন্দা হয়ে যেত। এটা কোন ডাক্তারে পারে? জীবিত থাকলে না ডাক্তার একটু সারিটারি করে দেয়, তো মরে গেলে কী করবে? আল্লাহ পাক ঈসাকে এমন ক্ষমতা দিলেন যে মরাকে জিন্দা করতে পারত। কুষ্ঠ রোগীর কোনো ওষুধ নাই, সে যুগেও নাই, এ যুগেও নাই। অথচ আল্লাহ পাক ঈসাকে এমন ক্ষমতা দিলেন, উনি বিসমিল্লাহ বলে হাত বুলে দিলে কুষ্ঠ রোগী সাপ। কিছু যাতা ব্যাপার নাকি? জন্মান্ধ জীবনে সে চোখে কিছু দেখে নাই, অথচ চোখে হাত বুলে দিলেই চক্ষুষ্মান হয়ে যেত। দেখিয়ে দিলেন যে সে যুগের সমস্ত চিকিৎসকরা ব্যর্থ আল্লাহর অলৌকিক ক্ষমতার সামনে। এইটু দেখানোর জন্যে কিন্তু আল্লাহ পাক ঈসাকে দিয়ে এটা করালেন। এটা করা সত্ত্বেও কিন্তু সেই কাফেররা মুসলমান হয় নাই, এত অলৌকিক ক্ষমতা মালিক হওয়া সত্ত্বেও। এরপর আমাদের নবীর জমানা আসলো। এই যুগে আরবরা ছিল উন্নত ভাষা অলঙ্কারে প্রসিদ্ধ, তারা নিজেদেরকে আরব বলতো, উন্নত ভাষাভাষী, আর অন্যদেরকে আজম বলতো, মানে বুবা, কথাই বলতে জানে না। এই অহংকার তাদের মধ্যে ছিল। আল্লাহ পাক তখন আমাদের নবীর কাছে এমন কোরআন নাজিল করলেন যে কোরআনের একটা ভাষার তুলনা করার মতো ক্ষমতা তাদের হয়নি। কোরআনে মক্কি জীবনে আল্লাহ পাক 5 বার চ্যালেঞ্জ করেছে যে তোমরা কোরআনের মতো একটা সূরা বা 10টা আয়াত বা একটি আয়াতও লিখে নিয়ে আসো, তৈরি করে নিয়ে আসো। পারো কি? দেখি, পারেনি। মদিনায় গেলেন, সেখানে গিয়েও আবার চ্যালেঞ্জ করলেন, ওয়াইন কুনতুম ফি রাইবিন বলে মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি। শুধু তাই না, ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, আমার বান্দা মুহাম্মদের উপরে আমরা যা নাজিল করেছি, যদি তোমরা এ বিষয়ে সন্দিগ্ধ হয়ে থাকো, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, কোরআনের মতো একটা সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো। কোনোদিন পারেছে? পারেনি। কোরআনের অলঙ্কার সমৃদ্ধ ভাষার সামনে আরবের বড় বড় পণ্ডিতরা মাথা নত করতে বাধ্য হয়েছে। এখানে গিয়ে তারা মাথা নিচু করেছে, এরপরও তারা কোরআন মানেনি। আবু জেহেল এসে বলল, মুহাম্মদ তোমাকে আমি অবিশ্বাস করি না, আমরা তোমাকে মিথ্যা বলি না, কিন্তু তুমি যে কোরআন নিয়ে আসছো এটাকে পাল্টাতে হবে। হয় এটা পাল্টাই দাও, না একটা নতুন কোরআন নিয়ে এসো, এই কোরআন দিয়ে আমাদের চলবে না। তার মানেটা কি? কোরআনকে মানুষের ক্ষতি করে? যদি ভোটাভুটি করি বাংলাদেশে যে কোরআনকে মানুষের জন্য ক্ষতিকর না উপকারী, আমার মনে হয় একটা পাগলও ভোট দেবে উপকারের পক্ষে, কল্যাণকারীর পক্ষে ভোট দেবে। যে বোঝে না কোরআন সেও দেবে। এরপরে যদি বলে কোরআন মেনে তোমাদের দেশ চালাতে পারবা, তখন দেখবেন ভোট দেওয়ার সমস্যা হয়ে যাবে। নেতারাই আগে বলবে বাপরে বাপ, ওইটার মধ্যে আমি নেই, কারণ নেতারা আবু জেহেলের অনুসারী। কথা ঠিক না? সাধারণ মুসল্লিরা কোরআনের অনুসারী হতে পছন্দ করে, কিন্তু নেতারা আবু জেহেলকে বেশি ভালোবাসে। ফলে ওরা যখন বলেছিল তুমি কোরআন পরিবর্তন করে নিয়ে আসো, এই তিনি গায়রা হাজাল কোরআন, অথবা এই কোরআন বাদ দিয়ে আরেকটা কোরআন নিয়ে আসো, আমাদের নেতারা ঠিক তেমনি বলবে আমরা ইসলাম মানতে রাজি আছি, তোমার ইসলাম নয়, ওনার ইসলাম নয়, ওনার ইসলাম নয়। কোন ইসলাম হবে? যেটা আমি যে ইসলামে পছন্দ করি সেই ইসলাম। অর্থাৎ কিরকম? আমি মন্দিরে গিয়ে পূজা দেব, আমি ছবিতে পূজা করব, আমি নিজের ইচ্ছা মতো আইন তৈরি করব, কিন্তু মক্কায় যে উমরা করব, হজ করব, এই ইসলাম আমার দেওয়া। বুঝতে পারলেন তো? ঠিক আবু জেহেলি কায়দায় আমরা এটা বলি। এখন আপনি এদেশে যদি সত্যিকার অর্থে ইসলাম প্রতিষ্ঠা করতে চান, কিভাবে করবেন? সমাজকে যদি সংস্কার করতে হয়, এটা তো নিশ্চিত যে আল্লাহ পাক যে পথ বাতলিয়ে দিয়েছেন সেই পথ বাদ দিয়ে অন্য কোনো পথে গেলে কোশ্চিনকালে সমাজ সংস্কার হবে না। এটাতে কারোরই কোনো আপত্তি নাই। বিদেশি পণ্ডিতরাও সে কথা বলে দিয়েছে, অমুসলিম পণ্ডিতরাও সে কথা বলে দিয়েছে।
যদি পৃথিবীতে শান্তি চাও তাহলে কোরআন হাদিস অনুযায়ী দেশ শাসন করো। বলার বেলা সবাই উস্তাদ, মানার বেলা কেউ নাই। আমাদের দেশ হোক বা যে দেশই হোক, যেখানে মানুষ বসবাস করে, সেই মানুষগুলোর সঠিক পথে পরিচালনা করতে গেলে, সেই সমাজটাকে সংস্কার করতে গেলে আপনার সামনে রাস্তা কি? যত নেতা তত পথ, এটা তো স্বাভাবিক কথা। যত নেতা তত পথ, উনি হচ্ছে আমার এই রাস্তা, উনি হচ্ছে আমার এই রাস্তা, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেক দল তার নিজেকে নিয়ে খুশি। তো আসল পথ কোনটা? আল্লাহ রসুল একদিন বসে আছেন, একটা দাগ কাটলেন রাস্তা, কেটে ডানি বাবা দুটো, বাম পাশে দুটো দাগ কেটে বললেন, দেখো এই সোজা রাস্তাটা হলো আল্লাহর রাস্তা, আর ডানি বাবা শয়তানের রাস্তা। ইন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। সূরা আল আনআম 154 নম্বর আয়াত বোধ হবে। এটাই হলো আল্লাহর রাস্তা, কুল হাযিহি সাবিলি, এটি হলো আল্লাহর রাস্তা। ফাত্তাবিউহু, এটার অনুসরণ করো, ওয়া লা তাত্তাবিউস সুবুলা, ডানিবার কোন রাস্তায় যেও না, গেলে কি হবে? ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, আল্লাহ রাস্তা থেকে তোমাদেরকে সরিয়ে দেবে। যালিকুম ওয়াসাকুম বিহি, এটাই আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা আল্লাহ ভীরু হতে পারো। হাদিসে এটারই ব্যাখ্যা আসছে। ইবনে মাসউদ বলছেন, আল্লাহ রাসূল একদিন আমাদের সামনে বসে দাগ কাটলেন মাটিতে, কেটে দুদিকে দুটো চারটে দাগ দিলেন, দিয়ে দেখিয়ে দিলেন, দেখো এই চারদিকে যে চার রাস্তাগুলো দিয়েছি, প্রত্যেকটা রাস্তার সামনে শয়তান বসে আছে, আর এই সোজা রাস্তার মাথা আল্লাহ বসে আছে। তোমরা আল্লাহর পথে চলো, ডানি বাজিও না। বাংলাদেশ শুধু বলে আমাদের উদ্দেশ্য নয়, বিশ্ব মানবতা যেখানে বসবাস করে, যে স্থানে আদম সন্তান বসবাস করুক, সে যদি দ্বীপে বসবাস করে, সে যদি জঙ্গলে বসবাস করে, সে যদি পানিতে বসবাস করে, যদি সে মাটিতে বসবাস করে, যেখানেই আপনি বসবাস করবেন, আপনাকে অবশ্যই এই রাস্তা চলতে হবে যদি শান্তি পেতে চান। আল্লাহর পথে আপনাকে যেতেই হবে, এই পথে শান্তির পথ। এই আল্লাহর পথে যেতে গেলে যে আমাকেও কিছু ত্যাগ স্বীকার করতে, এটা কেউ মানে না। অর্থাৎ আইন তৈরি হোক অন্যের জন্য, আমার জন্য নয়। যখন এই আয়াতগুলো নাজিল হচ্ছে, তখনই ঘটনা ঘটে গেল। কুরাইশদের বিখ্যাত বংশ বনি মখজুম, যে বংশে আবু জেহেলের জন্ম, নেতার বংশে এক মহিলা চুরি করল, ধরা পড়ে গেল, তার শাস্তি কমানোর জন্য অনুরোধ করা হলো। আল্লাহ রাসূল পরিষ্কার বলে দিলেন, দেখো তোমাদের ইতিপূর্বে যারা ছিল এই পৃথিবীতে উম্মতগুলো, ইহুদি নাসারা, এদের সমাজের নেতা শ্রেণীর লোকেরা যখন চুরি করতো বা কোনো অন্যায় করত, তাকে ছেড়ে দিত। শরীফ যদি হয় সে মুক্তি পেয়ে যেত, আর যদি ফকির হয়, গরিব হয়, দুর্বল শ্রেণীর কেউ হয়, তাহলে তাকে শাস্তি দিত। কিন্তু আমি নবী, লাউ কানাত ফাতিমা বিনতে মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আজকে তোমরা কেন, বনি মখজুমের মহিলা কেন, আমার নিজের মেয়ে ফাতেমাও যদি চুরি করে, আমি মোহাম্মদ নিজ হাতে তার হাত কেটে দেব। এই নিরপেক্ষতা তিনি কেন দেখালেন? কারণ তার সামনে আল্লাহ ভীতির বিষয়টা আছে, আল্লাহ দেখছেন তার কাজ কাম। তিনি যদি পক্ষপাতিত্ব করেন নিজের মেয়ে বলে, আল্লাহ সেটা খবর রাখেন। আর এই কারণেই ইসলামী শাসন সমাজ সংস্কারের সবচেয়ে সর্বোত্তম শাসন। সমাজ পরিবর্তনের জন্য ইসলামী বিধান মানুষের অন্তর্জগৎকে পরিচ্ছন্ন করে, তেমনিভাবে বহির্জগৎকেও পরিচ্ছন্ন করে। ধরে নিন একজন লোক জেনা করেছে, আল্লাহ রাসূল বসে আছেন, চারিপাশে গিয়ে বলছে, ইন্নী আসাবতু হাদ্দান, আমি শাস্তিযোগ্য অপরাধ করেছি। আল্লাহ রাসূল বুঝতে পারছেন যে কী অপরাধ করে আসছে, উনি ওটা শুনতে চাচ্ছেন না, ওইভাবে যাক, মাফ করে দেব। শেষকালে আল্লাহ নবী ধমক দিয়ে বলছে, আবেকা জুনুন, তুমি কি পাগল নাকি? তো না, ইয়ে আল্লাহ রাসূলুল্লাহ, আমি পাগল না। দুনিয়াতে যদি আমি শাস্তি গ্রহণ করে না মরি, আখিরাতের জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করার ক্ষমতা আমার নাই। চিন্তা করেন, ঈমান, ওর অন্তর্জগৎ আগেই পরিচ্ছন্ন হয়ে আছে যে আমাকে দুনিয়াতে শাস্তি নিলে আমি আখিরাতে বাঁচবো। কারণ অন্য হাদিসে এসছে যে দুনিয়াতে তোমার শাস্তি হয়, তাহলে আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দেবেন। আর যদি আল্লাহ পাক ওটা গোপন রাখেন,
তো তিনি ইচ্ছা করলে ক্ষমাও করতে পারেন, নাও করতে পারেন। ওই ভয় আছে মুমিন হিসেবে যে না, আমি তো অন্যায় করেছি, আল্লাহ দেখেছে, কেউ দেখে নেই। আমি যে অন্যায় করেছি দুনিয়া কোনো সাক্ষী নাই, আল্লাহ সাক্ষী, অতএব আমি শাস্তি গ্রহণ করব। এই যে ঈমান, এটা অন্তর্জগতের বিষয়। আর বাহ্যিক যেটা শাস্তি, এটা হলো বহির্জগতের সামাজিক শাস্তি। এই বিষয়টি ইসলাম অনুভূতি সৃষ্টি করতে পেরেছিল বলেই আরবে বিশ্ব ইতিহাসের শ্রেষ্ঠ বিপ্লব সাধিত হয়েছিল, যেটাকে বলে সমাজ বিপ্লব। মানুষ অন্তর্জগতের পরিবর্তন ছাড়া বহির্জগতের পরিবর্তন হয় না। আর এই অন্তর্জগৎ পরিবর্তন করার জন্য একমাত্র মেডিসিন হচ্ছে আল্লাহ ভীতি, তাকওয়া। আল্লাহ ভীতি নাই, আপনি বিখ্যাত আলেম, মুফতি, সব কিছু ডিগ্রি আপনার আছে, খালি একটা জিনিস নাই, আল্লাহ ভীতি নাই। আপনার এলেম শয়তানের পক্ষে ব্যয় হবে, আল্লাহর পথে ব্যয় হবে না। বিশ্বের যত বড় বড় বিদআত এবং শিরকের আবিষ্কর্তা এবং লালনকারী সব বড় বড় আলেমরা। কারণ কি? ওর এলেমকে ব্যয় করা হচ্ছে শয়তানের পথে, সে আল্লাহর পথে ব্যয় করে নাই। যদি সমাজ সংস্কার করার উদ্দেশ্য আমাদের থাকে, তাহলে আমাদেরকে এমন এক আন্দোলন নিয়ে সামনে আগাতে হবে যেখানে গিয়ে আমরা অন্তর্জগৎকে পরিচ্ছন্ন করতে পারবো। এবং আমি সকল কাজ আল্লাহকে হাজির নাজের জেনেই আমি করব। আল্লাহ সব দেখছেন, শুনছেন, এটা জেনেই আমি করব। হাজির নাজের অর্থ এটা না যে আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে আছে, ভুল বোঝার চেষ্টা করবেন না। এরপরে আপনি যে কাজটা করবেন নিজের মন গড়া বিধান অনুযায়ী চললে হবে না, আপনাকে চলতে হবে আল্লাহ প্রেরিত ওহির বিধান অনুযায়ী। অন্য নবীরা চলে গেছেন, ঈসা চলে গেছেন, এখন কোনো খ্রিস্টান কুম বিজনেল্লাহ বললে কি মৃত মানুষ জিন্দা হবে? এখন কোনো খ্রিস্টান যদি কুষ্ঠরোগে হাত দেয় তো ওকে আরোগ্য হবে? হবে না তো। কিন্তু আমাদের নবী চলে গেছেন, এমন মর্যাদা রেখে গেছেন, যতদিন কিয়ামত না হবে ততদিন সে দূর থাকবে। এটা হলো আমাদের নবীর বিশেষ খসুসিয়ত। সে দূর কি জানেন? কোরআন এবং হাদিস। আল্লাহর কোরআন আমার নবীর তৈরি নয়, এটা আল্লাহ প্রেরিত। কিছু কিছু মুসলমান বিশ্বাস করে যে এর ভাবটা আল্লাহর, ভাষাটা নবীর। এটা কুফরি আকিদা। আর এই আকিদা সম্পন্ন নামধারী মুসলমানরা যখন আব্বাসীয় খেলাফতের দখল করলেন রাষ্ট্র ক্ষমতা, পরপর 4-5 জন খলিফা ছিলেন এই আকিদা বিশ্বাসী, তখন আহলে হাদিস আন্দোলনের তৎকালীন ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু আনহু এর বিরুদ্ধে একাই প্রতিবাদ করলেন। ফলাফল যা হওয়ার তাই হলো, নিষ্ঠুরতম নির্যাতন তার উপর দিয়ে বয়ে গেল, যে নির্যাতন ইতিহাস কখনোই মানুষ ভুলতে পারে না। স্বয়ং খলিফা মুতাজিলি মুযহাবুল অনুসারী মুতাসিম বিল্লাহ নিজ হাতে তাকে পিটিয়েছে, মারতে মারতে দেহের জামা কাপড় সব ছিঁড়ে গেছে। অবশ্যই পায়জামার ব্যান্ড ছিঁড়ে যখন ছতর আলগা হয়ে যাচ্ছিল, তখনই দুটো অদৃশ্য হাত তাকে চেপে ধরেছিল। এই দৃশ্য দেখেই খলিফা ভয়ে কাঁপতে কাঁপতে লাঠি ফেলে দিয়ে বলল, হে ইমাম, আমাকে ক্ষমা করুন, আমি যা দেখেছি অন্যরা তা দেখেনি। এই খলিফার বিরুদ্ধে বদদোয়া করার জন্য ইমাম আহমদকে বলা হলো। আহমদ বললেন, খলিফা সে শাসক, অর্থাৎ তার আনুগত্য করা তোমার জন্য ফরজ, কিন্তু সে তো মূর্খ, সে জানে না আমি যা জানি, যে এলেম আল্লাহ পাক আমাকে দিয়েছেন ওর মধ্যে সে এলেম নাই। তাই বলে তার বিরুদ্ধে বিদ্রোহ করো না, ওদের দ্বারা আল্লাহ পাক অনেক ভালো কাজও করিয়ে নেন। পারবেন আপনি বলতে? আপনি বলেন হটাও, মারো, ধরো, জবাই করো, তাই তো? কারণ কোরআন কি বলছে? ফাসমাউ লাহু আতিউ, নেতার কথা শোনো এবং আনুগত্য করো। বিশ্ববিখ্যাত আলেম আহমদ বিন হাম্বল নিজে নির্যাতিত হওয়া সত্ত্বেও কিন্তু খলিফার বিরুদ্ধে বদদোয়া না করে বরং উল্টা বলছেন কি, আমি তো এলেম রাখি, ও তো এলেম রাখে না, ও তো নেতা, ও তো মারবেই, তাতে কি যায় আসে, ওর কাজ সে করেছে, তাহলে আমি কি কুফরি আকীদা গ্রহণ করবো নাকি? এর মধ্যে শিক্ষণীয় নাই? সারা পৃথিবীতে যত অশান্তি তার মূল কারণ হল নেতৃত্ব নিয়ে ঝগড়া, নেতৃত্বের কোন্দল, দল ও প্রার্থী ভিত্তিক নেতৃত্ব নির্বাচন ব্যবস্থা, ফলে নেতায় নেতায় মারামারি, প্রত্যেকে চাচ্ছে আমি শ্রেষ্ঠ আর সব নিকৃষ্ট।
আল্লাহ পাক সবাইকে সৃষ্টি করেছেন, আপনাকেও সৃষ্টি করেছেন, আমাকেও সৃষ্টি করেছেন, প্রত্যেকে কিছু না কিছু জ্ঞান বিবেক আল্লাহ দিয়েছেন। কাকে দিয়ে আল্লাহ কোন কাজ দেবেন আপনি জানেন না। দেখা তো গেল মাত্র 8 পাস একটা ছেলে 8 পড়ে সে এমন একটা জিনিস আবিষ্কার করেছে, আজকে সৌদি গভর্নমেন্ট তাকে ডেকে নিয়ে বহু টাকা পুরস্কার দিচ্ছে। কি করেছে? তাকে বলা, তুমি বাবা কেমন করে আবিষ্কার করলে? বলছে, আমার বাড়ির পাশে একটা বুড়ো মানুষ ছিল, চোখে দেখে না, তার কষ্ট আমি অনুভব করি। মনে একটা চিন্তা আসলো, আচ্ছা এই লোকটার কষ্ট লাঘব করার জন্য কী করা যায়। তখন আমি চিন্তা করে এই জিনিসটা বের করেছি, এই মোবাইলের মতো এই জিনিসটা যদি তার হাতে থাকে তাহলে ওনার লাঠিটার মধ্যে যদি এটা সেট করে দেওয়া যায়, উনি প্রায় 150 মিটার দূর পর্যন্ত উনি অনুভব করতে পারবেন যে কোনো ক্ষতিকর কিছু সামনে আশপাশে আছে কিনা, স্মার্টফোনের মতো। এই যে আল্লাহ পাক তার অন্তরে এলকা করে দিল, অথচ ও টিচার, সায়েন্সের টিচার তো নিশ্চয়ই স্কুলে আছে, তাই না? তার দ্বারা কিন্তু কাজটা হয়নি। তা আল্লাহ পাক এই পৃথিবী পরিচালনার জন্য কাকে দিয়ে কোন কাজ করাবেন এটা তারই ইখতিয়ার, আপনি তাকে জবে করতে পারেন না। হাজ্জাজ বিন ইউসুফ, কসাই বলা হয় তাকে, খুবই খারাপ লোক। যেদিন ওই লোকটা মারা যায় ওই দিন 1,20,000 আলেম ওলামা জেলখানায়। অথচ আল্লাহ পাক তার দিয়ে এমন একটা ভালো কাজ করে নিয়েছে যার তুলনা নেই। এই যে আমরা কোরআন শরীফ পড়ছি, জের জবর পেশ হরকত আছে না, এই লোকটার দ্বারাই আল্লাহ কাজটা করাই নিয়েছে। এর আগে কিন্তু এগুলো ছিল না। তো কাকে দিয়ে আল্লাহ পাক কোন কাজ করাবেন? শুধু তাই, আজকে যে সিন্ধু বিজয় আমরা বলি, উপমহাদেশে মুসলমানদের যে বিশাল বিজয়, আজকে আমরা যে মুসলমান, এর মূল হোতাকে ওই যে হাজ্জাজ বিন ইউসুফ। তার কানে খবর গেল যে সিন্ধুর রাজা রডারিক মুসলমানদের ইয়ের উপরে, কী বলে ওটাকে, জাহাজের বাণিজ্য কাফেলার উপরে হামলা করেছে তার ডাকাতে। এক মহিলা চিঠি তার কাছে গেল, ওয়া হাজ্জাজা, তুমি কোথায় হাজ্জাজ? আমরা আজকে এখানে নির্যাতিত হচ্ছি কাফেরের হাতে, তুমি ওখানে বসে আছো বাগদাদের রাজপ্রাসাদে। চিঠিটুকু পড়েই বা সঙ্গে সঙ্গে, কে আছো? এক্ষুনি, দেরি করা করি নাই, এক্ষুনি যেতে হবে। সামনে কাউকে পানি, জামাই মোহাম্মদ বিন কাসেমকে বলো, 17 বছরের ইয়ং যুবক, এই ছেলে এক্ষুনি বেরো। মহিলা কেন্দ্রেছে, চিঠি পাঠাইছে আমার কাছে, আমি হাজ্জাজ এখানে বসে আছি, আর এক মুহূর্ত দেরি নয়, এক্ষুনি ওই সিন্ধু রাজা রডারিকে শাস্তি দিতে হবে, চলো কে কোথায় আসে বেরো। তখনই বেরিয়ে চলে গেল। জীবনে তারা কখনো সিন্ধুতে আসেনি, এই সাগর বেষ্টিত বিশাল উপমহাদেশের চেহারা কখনো তারা দেখেনি। অচেনা অজানা জায়গায় তারা চলে এলো, যুদ্ধ করলো। রডারিক 1,00,000 সৈন্য নিয়ে এই মাত্র কয়েকশো মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দিল। রডারিক পরাজিত, নিহত হলো। মোহাম্মদ বিন কাসেম বিজয়ী হলেন, এবং সেই বিজয়ের কারণেই আজকে পাকিস্তান থেকে শুরু করে বাংলাদেশ পর্যন্ত পুরো উপমহাদেশ এলাকায় আজকে সবাই মুসলমান। কাজটা কে করলো? যাকে আমরা কষাই বললাম একটু আগে, তারই জামাই ওটা, বা তারই ভাতিজা। এজন্য যিনি শাসক থাকেন তিনি শুধু খারাপ কাজই করেন না, তার দ্বারা কিন্তু ভালো কাজও হয়। এজন্য শাসকের বিরুদ্ধে যদি খালি খালি উত্থানই করি, খালি বিপ্লব করি, মিছিল করি, হইচই করি, বোমা মারি, তাদেরকে লাভ কী হবে? ওটাকে পাল্টে দেন, এবার কে বসবে? আপনি বললেন যে আমি বসবো, তো মনের কথা মুক্তি কখনো বলে না, তাই না? মুক্তি বলে তোমাকে বসাও, ওকে হটাও, আমাকে বসাও, কখনো বলে? ওটা হলো ওদের আসল কথা। ঠিক আছে, তুমি বসো, তুমি বসে কী করো? তুমি ফেরেশতা, তুমি তো আর এক শয়তান। ওকে যদি শয়তান ধরে, তোমার শয়তান ধরবে না? বলা আছে তোমার দেহে মনে কোশ্চিন কালে কোনো শয়তান ঢুকতে পারিবে না, বলা আছে। তুমি যে বদমাশি করবে না তার গ্যারান্টিটা কি? এই জন্য বিদায় হজের ভাষণে আল্লাহ রসুল যে ভাষণটা দিয়ে গেছেন, আমাদের কর্তব্য জাতিকে শোনানো। জুবাইর মুতিম রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم في خطبته بعرفات يا أيها الناس إن قلوب المؤمن لا يقل بثلاث এক মুনাসাহাত উলিল আমর, লুজুম জামাআতিহিম, আর তাকওয়াল্লাহ। মনে রাখো হে মুসলমানরা, মুমিনের কলব 3টি ব্যাপারে কখনোই খেয়ানত করে না। 1 নম্বর হলো ইখলাসুল আমল লিল্লাহ,
স্রেফ আল্লাহর ওয়াস্তে ইখলাসের সাথে আমল করা। যদি কেউ এ কাজ করে ওই কলব কখনোই খেয়ানত করবে না। কিন্তু ইখলাসের সাথে কাজ করার লোক কজন আছে? সারা মসজিদ 22 লোক পাওয়া যাবে কিনা সন্দেহ। প্রতিটি কাজ আমি ইখলাসের সাথে করে আল্লাহকে খুশি করার জন্য, এরকম লোক খুব কম আছে। যদি করেন আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। 2 নম্বর, মুনাসাহাত উলিল আমর, শাসকের জন্য সবসময় মুনাসাহা, সুধারণা পোষণ করা, তার জন্য দোয়া করা, তার জন্য কাজ করা। সারা বাংলাদেশ 20 লোক একজনকেও পাওয়া যাবে কিনা সন্দেহ। আল্লাহ তুমি আমার সরকারকে হেদায়েত করো, এই দোয়া করেছে বাংলাদেশে, এরকম লোক খুঁজে পাওয়া যাবে? ধারণা করে বলছি, বোধহয় পাওয়া যাবে না। আল্লাহ ওকে হটাও, আমাকে বসাও। এই ভোট যদি করি তাই প্রায় সবাই, তাই না? ও তো দোয়া না, ব্যালট থাকবে। এখন বুলেট শুরু হয়ে গেছে। 3 নম্বর হলো লুজুমে জামাতুল মুসলিমিন, মুসলমানদের জামাতকে অপরিহার্য করে নেওয়া। এই 3টা বিষয়ে আল্লাহ রসুল আমাদেরকে তার মৃত্যুর 81 দিন পূর্বে ওসিয়াত করে গেলেন বিদায় হজের ভাষণে। এই 3টা ওসিয়াতকে সামনে রাখেন। এবার আপনি সমাজ সংস্কারের চিন্তা করেন। আপনাকে সমাজ সংস্কার করতে গেলে প্রথম কথাই হচ্ছে যে কাজটা করবেন ইখলাসের সাথে করবেন, আল্লাহর ওয়াস্তে। আল্লাহর ওয়াস্তে কাজ করতে গেলে আল্লাহ যে নির্দেশ দিয়েছেন, যেটা নিষেধ করেছেন, আপনার সেটা করতে হবে না? আমি চুরি করবো, আল্লাহর রাস্তা হবে? পকেট মারবো, আল্লাহর রাস্তায় পকেট মারা যায় কি? আল্লাহর রাস্তায় আমাদের ছেলেমেয়ে ধরা পড়ছে, অ্যাডভেঞ্চার চলছে না, কালও 3 আউট হয়েছে, আগের দিন 2 আউট হয়েছে। মেয়েরা যে এত চালাকে চালাক, বাপরে বাপ! কপালে টিপ দিয়ে ওই গোল ভরাট করতে হয় না, কপালে টিপ দিয়ে গোল ভরাট করে দিয়েছে। হরে বাপরে বাপ! আমি বলি 18 বছরের 19 বছর ছোটো ছোটো বাচ্চা, আমরা ওদেরকে স্নেহ করি, ওদের দেখলে মনে জানটা তাজা হয়ে যায়। এদের মধ্যে শয়তান এর বাসা বেঁধেছে। একটা সে এখানকার আগে থেকেই ছাত্র, ও পরীক্ষার্থী হয়ে বসে আছে, ধরা পড়ে গেছে। তাও আবার আরবি 2 ছাত্র। ওরে বাপরে বাপ! যত দোষ আমার ঘরে চাপ দাও যে আপনি কী পড়ান ছেলেবিলে। চিন্তা করতে পারেন, শয়তানকে আরবি ফার্সে দেখে নাকি? শয়তান সব জায়গায় ঢোকে। পরে মসজিদে জুতো আগে চুরি করে ওরা। প্রথম কথাটি হচ্ছে ইখলাসুল আমল লিল্লাহ। এটা কার ভাষা? আল্লাহ রসুলের ভাষা না? কবেকার কথা? বিদায় হজের ভাষণ, মৃত্যুর আগের কথা। অর্থাৎ মুসলমান হিসেবে তার এই কথাকে মূল্যায়ন করা উচিত আমাদের। যে কাজে তুমি করো, রাজনীতি করো, আল্লাহর রাস্তে করো, গদির রাস্তে করো না। গদি আজ আছে কাল নাই, টাকা আর আছে আজ আছে কাল নাই। ব্যবসা করছো, টাকা কামাই করছো, আল্লাহর রাস্তে করো। যে টাকা আল্লাহ গ্রহণ করে না ওই টাকা কামাই করো না। ফাঁকি দিয়ে খরিদ্দারকে প্রতারণা করবে, এটা কি আল্লাহর রাস্তা হবে? ফরমালিন হিসেবে মাছে গোস্ত দেয়, কি আল্লাহর রাস্তা হবে? ফলগুলো সব ফরমালিন মিশিয়ে তুমি মানুষকে দেখাচ্ছ সুন্দর টাটকা ফল, এ কি আল্লাহর রাস্তা হবে? আল্লাহ একে কবুল করবে না। এই প্রথম শর্ত পূরণ করাটাই হলো বড় কাজ, ইখলাসুল আমল লিল্লাহ। যারা শাসন ক্ষমতায় আছেন, যারা ব্যবসায়ীতে আছেন, যারা চাকরি বাকরিতে আছেন, নিশ্চয়ই আমরা সবাই কোনো না কোনো কাজ করি। যেখানেই আমরা কাজ করব, আমাদের কর্মস্থলে আমার কাজটা হবে লিল্লাহ। 2 নম্বর শর্ত হচ্ছে মুনাসাহাত উলিল আমর। উলিল আমর অর্থ হচ্ছে হুকুমদাতা। তিনি রাষ্ট্রীয় আমির হতে পারেন, সাংগঠনিক আমিরও হতে পারেন, আপনার সমাজের আমির হতে পারেন, এমনকি মসজিদের ইমামতি করেন তিনিও হতে পারেন। ইমাম তো বড় আমির, একটু পরে ইমামতি করবো। এখানে আপনাদের কার ক্ষমতা আছে আমার আগে রুকু করা? করলে সালাত হবে? আমি কিছু রুকুই, আপনি কিছু সিজদায়, সালাত হবে? একে বলে ইতাআত, আনুগত্য। কিন্তু এখানে আল্লাহ রসুল কিন্তু ইত্তেবা বলেননি, মুনাসাহা বলেছেন। অর্থাৎ আপনার নেতার ব্যাপারে সবসময় দোয়া করা, তার জন্য সুধারণা পোষণ করা এবং তাকে নসিহত করা। হে আমির, হে শাসক, এই কাজটা ভুল হচ্ছে, আল্লাহর রাস্তায় আপনি এই কাজটা করুন। যদি প্রজারা আনুগত্য বজায় রেখে এই কথাটা বলে, তাহলে যে কোনো লোক কিন্তু শুনবে। কিন্তু আপনি যদি হাতে বোমা নিয়ে বলেন, এই এটি শোনো, ও মানবে নাকি? তোমার হাতে বোমা আছে, আমার হাতে রাইফেল আছে, যুদ্ধ হবে না?
এমনকি আপনার জন্মদাতা পিতার সামনে যদি বলেন, এই বাবা সালাত আদায় করো, লাঠি কিন্তু হাতে মজুদ, ওই সালাত আদায় করবে? ও ছেলে তো মরবে কিন্তু সালাত আদায় করবে না। বোঝা গেল জবরদস্তি করে কোশ্চিন গেল কাউকে পরিবর্তন করা যায় না। রাজনীতি করবেন, আপনি রাজনৈতিক দল করেন, ভালো, সমস্যা নেই, কিন্তু যারা ক্ষমতায় আছে তাদের প্রতি আপনার সুধারণা রাখতে হবে, তারা যাতে আল্লাহর ইচ্ছা, আল্লাহ তাদের দ্বারা কিছু ভালো কাজ করে, এই দোয়াটাও করতে হবে। এটাকে হাদিসে বলা হচ্ছে শ্রেষ্ঠ দোয়া। এই শ্রেষ্ঠ দোয়াটি আমরা বাদ দিয়ে দিচ্ছি, যার জন্য আমাদের উপরে সবসময় জুলুম আর জালেম এসে চাবি বসতেছে। 3 নম্বর হলো লুজুম জামাতুল মুসলিমিন, মুসলমানদের যে বৃহত্তর জামাত আছে সেটাকে অপরিহার্য করে নেওয়া। সমস্ত মুসলমানরা চলছে একদিকে, আমরা যাচ্ছেন একদিকে। এমনকি ঈদের ব্যাপারেও হাদিসে এসছে, সবাই যেদিন ঈদ পড়ে তোমারও সেদিন ঈদ পড়ো, আর আমরা একদিন আগে পড়ি। বেশি মুফতি এই 3টা নসিহত আপনাদেরকে স্মরণ করে দিলাম বিদায় হজের ভাষণ থেকে। এখন আপনি আসুন, বাংলাদেশে ইসলামী আন্দোলন তো সরাসরি শত শত ইসলামী দল এখানে আছে। এর মধ্যে আহলে হাদিস আন্দোলনের বৈশিষ্ট্য কোথায়? এই বৈশিষ্ট্যটা ভালো করে মাথায় রাখবেন, কারণ আপনারা অনেক গীবত তহমতে ব্যস্ত, সামনে বলেন না, কিন্তু সব কানে আমাদের আসে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এই 3টা ওসিয়ত মেনে কাজ করে। অর্থাৎ যে কাজই আমরা এখানে করি ইখলাসের সাথে করার চেষ্টা করি, পবিত্র কোরআন ও সহিহ হাদিসে যা আছে সেটা করার চেষ্টা করি, যা নাই সেটা ছাড়ার চেষ্টা করি, এবং অন্যকেও আমরা সেটা বলি যে আপনারা আমল করুন সহিহ হাদিস মোতাবেক এবং বাতিল বর্জন করুন। আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া নাহাকুম আনহু ফান্তাহু। রসুল যা বলেছেন তা মেনে চলো, যা নিষেধ করেছেন তা বর্জন করো। এই কথাটাই আমরা বলি। 1 নম্বর গেল, লিল্লাহ করি, লিদ দুনিয়া করি না। কন্ডাক্টারি পাওয়ার জন্য আমরা আহলে চন্দন করি না, বড় লোককে খুশি করার জন্য আহলে চন্দন করি না, প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য আহলে চন্দন করি না, সির্ফ আল্লাহকে খুশি করার জন্য আহলে চন্দন করি বা করার জন্য সবাইকে বলি। 1 নম্বর হলো। 2 নম্বর, শাসকের প্রতি সুধারণা পোষণ করা এবং তাকে উপদেশ দেওয়া। আলহামদুলিল্লাহ আমরা এটা করার চেষ্টা করি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বা বাংলাদেশ আহলে যুবসংঘ বা তার অঙ্গ সংগঠন সোনামণি বা আহলে মহিলা সংস্থার একটি কর্মীও কোশ্চিনকালেও, আগে তো এক সরকার ছিল, এখন তো আর এক সরকার, যে সরকারে আসুক দেশে তাদের বিরুদ্ধে কখনোই বিদ্রোহের নির্দেশ আমরা দেই না। মিছিল, মিটিং, হইচই, গাড়ি ভাঙ্গা, হরতাল, ধর্মঘট, যেগুলো এদেশে প্রচলিত প্রথা আছে রাজনীতিতে, তাই না, এগুলো ধারে কাছে কোশ্চিনকালে আমরা যাই না। বরং আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি যাকেই তুমি ক্ষমতা নিয়ে যে ক্ষমতা তোমার হুকুম ছাড়া আসে না। আসে কি? কি বিশ্বাস কি আপনাদের? আল্লাহর হুকুম ছাড়া কেউ ক্ষমতা আসতে পারে? যাকেই তুমি নিয়ে আসো আল্লাহ তুমি তাকে দিয়ে দিনের কাজ করা, যতটুকু পারে করুক। যদি আমি সবসময় বিদ্রোহের মেজাজ নিয়ে সরকারের কাছে দাবি দেওয়া পেশ করি, সরকারকে আমার দাবি শুনবে? আপনি শুনবেন না, বাপতে আপনি শুনবেন না, সরকার তো পড়ি মরবে। আমাদের এই নমনীয়তাটাকে অনেকে ভুল বোঝে, বলে এই বোধহয় সরকারের দালাল। আগে কার দালাল ছিলাম? জেল খাটলাম তাদের হাতে, তখন তো আমরা কোনো গাড়ি ঘোড়া ভাঙি নাই। এখন বলছেন আপনি আমাকে এদের দালাল। বাবা আমি তো আল্লাহর দালাল, তোর দালাল নাকি? আমি এটা তোর দালালগিরি করবোটা কি? পাবোটা কি? তোর আছে কি ক্ষমতা? খুব বেশি বেশি ক্ষমতা একটা চাকরি দিবি না, না করে টাকা পয়সা কন্ট্রাক্টরে দেওয়া, কী হবে? কিন্তু আমি এমন এক মহান সত্তার দালালি করি যার হাতে কুন ফায়াকুন, ইচ্ছা করলে আজকে তিনি আমাকে বাংলাদেশের প্রেসিডেন্ট বানাইতে পারেন, ইচ্ছা করলে আজকে তিনি আমাকে এখান থেকে দুনিয়াতে উঠাই নিতে পারেন। যার নির্দেশে মৃত্যু একেবারে হত্যার আসামি জিয়াউর রহমান সাহেব চোখের পলকে মুক্তি পেয়ে বাংলাদেশের প্রেসিডেন্ট হয়েছে, যার নির্দেশে এরশাদ প্রেসিডেন্ট হয়েছে, যার নির্দেশে আপনারা যারা আছেন ক্ষমতায় গিয়েছেন, তার নির্দেশে আমিও তো ওখানে যেতে পারি। আমি আল্লাহকে ছোট করে দেখি না, অত্যন্ত ক্ষমতাধর বলে মনে করি। আপনি তাকে কিছুই মনে করেন, আপনার কাছে জনগণই হলো সার্বভৌম ক্ষমতার উৎস, আমার কাছে আল্লাহ সার্বভৌম ক্ষমতার উৎস। পার্থক্য আছে না আকীদায়? অত ভুল বোঝার চেষ্টা করবেন না। শাসকের প্রতি আনুগত্য রাখার নির্দেশ যদি আমার নবী আমাদেরকে না দিয়ে যেত, আপনার আগে আমরা এই রাস্তা ঝাঁপিয়ে পড়তাম।
কিন্তু আপনি ওই নির্দেশটা মানেন নাই, আমরা মানি, এটুকুই পার্থক্য। এজন্য আপনি আমাকে গালিগালাজ করেন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ অবশ্যই এই দেশের সমাজ পরিবর্তনের আন্দোলন, পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে সমাজ পরিবর্তন হবে, নিজস্ব করে যুক্তি বুদ্ধির আলোকে হবে না। আর শেষে যে বলা জামাতুল মুসলিমিন, মুসলমানদের জামাতকে আঁকড়ে ধরা, মুসলমানদের এই ঐক্যবদ্ধ বাংলাদেশে এই সমাজকে বিভক্ত করাটাই আমাদের উদ্দেশ্য নয়। আমি যদি একটা দল করি, আপনি একটা দল করেন, বিভক্ত হয়ে যাবে না? আপনারা কি কম চেষ্টা করছেন নাকি আমাকে জেলে ঢুকে রেখে? আপনি একটা দল করেন, আপনি এমপি হতে পারবেন, 50-60টা সিট নাকি আমাদের হয়ে যাবে। কত যে উস্কানি দেওয়া হয়েছে আমাদেরকে, ওই উস্কানি তো আমরা ভুলে নাই। মুসলিম উম্মাহ সবাইকে নিয়ে আমরা চলবো, ভালো হোক মন্দ হোক সবাইকে নিয়ে আমাকে চলতে হবে। একটা আপনি যাকে মন্দ বলেন তার দ্বারা আল্লাহ পাক এমন একটা ভালো কাজ করে নিতে পারে যেটা আমি পারি না, আর যে কাজ আমি পারি সেটা আরেকজন পারে না। প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ পাক কিছু গুণ ক্ষমতা দিয়েছেন, সবাইকে নিয়ে আমি চলার চেষ্টা করি। মুসলিম সংহতি দৃঢ়করণ আছে আমাদের পঞ্চম মূলনীতি। একটি শর্তে মুসলিম সংহতি কামনা করি আমরা, পবিত্র কোরআন ও সহিহ হাদিসের বিধানকে নিঃশর্তভাবে মেনে নেওয়ার একটিমাত্র শর্তে আমরা মুসলিম ঐক্য কামনা করি। কতগুলো মনে রাখার চেষ্টা করবেন। আপনি কোরআন হাদিস মানবেন না, আপনার সঙ্গে একসঙ্গে মিলে দল করবো, তা তো হবে না। আর এই কারণেই আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ স্বতন্ত্র আদর্শিক ব্যক্তিত্ব নিয়ে, বৈশিষ্ট্য নিয়ে দেশে আন্দোলন করে। কারোর সঙ্গে আমাদের কোনো বিভেদ নাই, সংঘাত নাই, সংঘর্ষ নাই, সবাইকে ভাই বলে সালাম করি। কিন্তু আপনার আদর্শহীন আন্দোলনের সঙ্গে আমি একাত্মতা ঘোষণা করতে পারি না। আল্লাহ রসুল নিজের চাচা আবু জাহালদের সঙ্গে কি একাত্মতা ঘোষণা করতে পেরেছিলেন? পারেন নাই। তার আদর্শের স্বাতন্ত্র্য অব্যাহত রেখেই তিনি তাদের সঙ্গে দুনিয়াবী সম্পর্ক বজায় রেখেছেন 14 বছর। আমরাও ঠিক পবিত্র কোরআন ও সহিহ হাদিসের মেনে চলার একটিমাত্র শর্তে নিজের আদর্শিক স্বাতন্ত্র্য অক্ষুণ্ণ রেখে অন্য সবার সঙ্গে আমরা সম্পর্ক ভালো রাখার চেষ্টা করি। কারো বিরুদ্ধে আমাদের কোনো আন্দোলন নাই, অন্য কোনো সংঘাত নাই। অতএব এইখানে গিয়ে মৌলিক দুটো জিনিস সামনে চলে আসলো। একদল হচ্ছেন শৈথুল্যবাদী, যারা মনে করেন যেভাবেই হোক আমি তো আল্লাহকে আল্লাহ বলে ডাকি, অথবা আমি জান্নাতে চলে যাব। সালাত নেই, সিয়াম নেই, কিছু নেই, চুরি ডাকাতি পকেটমারি ঘুষ সবই চলে যাচ্ছে। কোন হজ করবে, উমরা করবে, সালাত আদায় করবে, জান্নাত চলে যাবে। এটা শৈথুল্যবাদী, এদেরকার মুরজিয়া। আর এক দল আছে চরমপন্থী, তারা মনে করে পান থেকে চুন খসলে তারা কল্লা উড়িয়ে দাও, পান থেকে চুন খসলে কল্লা উড়াও, ওকে দিয়ে কিচ্ছু হবে না, ও মুসলমান না, যেহেতু সে এইটা করেনি সেটি করেনি। আমাদের প্রধানমন্ত্রী কোন হিন্দুর মাথায় কপালে বলে কি টিক দিয়েছে, এই সব দেখে বা সব কাফের হয়ে গেছে, অর্থাৎ সব মারো যত পারো। এটা হলো চরমপন্থী, এটা হলো খারিজ আকিদা। আর এই মধ্যবর্তী আকিদা হচ্ছে এই কবিরা গুনাহগার ব্যক্তি কাফের নয়, সে গুনাহগার, মুসলিম কিন্তু সে গুনাহগার। একদল বলছে কোনো আমল না করলেও সে পাক্কা মুমিন, শৈথুল্যবাদী যাদেরকে বলা হয়, এই দল লোক সংখ্যা বেশি। আর একদল বলছে কবিরা গুনাহ করার সঙ্গে সঙ্গে কাফের হয়ে গেছে, কল্লা উড়াও। আর আমরা বলছি কবিরা গুনাহ যদি কেউ করে তাহলে সেই ব্যক্তি মুসলিম উম্মাত থেকে খারিজ হবে না, সে পাপী হতে পারে কিন্তু সে কাফের নয়। কথা মনে থাকবে তো? একজন লোক ঘুমিয়ে গেছে, এখন তার কোনো অনুভূতি নাই, ঘুমিয়ে আছে, কিছুই খবর রাখে না। আর একজন লোক মরে গেছে, তারও চোখ বন্ধ। দুজন লোক কি সমান? যার জান নাই সে মৃত, সে কখনোই আর বাঁচবে না। আর যে ঘুমিয়ে গেছে সেও মৃত, কিন্তু কোনো কাজ করতে পারে নাই, কিন্তু আসলে সে কি মৃত? আমার ইমান দুর্বল, আমি পাপ করছি, ইমান মৃত, তাই বলে এটা নয় যে আমি মৃত একবার মরে গেছি কাফের হয়ে গেছে, তা নয়। আমার এই মৃত ইমানটা যদি জিন্দা করে দেওয়া যায়, আমি আবার ইমানের স্বার্থে আল্লাহর ওয়াস্তে জীবন দেবো, হাসতে হাসতে পিছিয়ে আসবো না। এটা হলো আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের আকীদা। আমরা শৈথুল্যবাদী নই, সালাত নেই, সিয়াম নেই, দাড়ি নেই, গোপ নেই, কিছু নেই, পাক্কা মুসলমান, ওই ফতোয়া আমরা দিই না। ঠিক আবার কেউ কবিরা গুনাহ করলে তা কাফের বললে মাথা উড়িয়ে দেবো, ওই ফতোয়া আমরা দিই না। আমরা বলবো সবাই ভাই ভাই, এসো তোমাদের পবিত্র কোরআন ও সহিহ আলোকে জীবন গড়ি। আপনাকেও ডাকি, শৈথুল্যবাদীকেও ডাকি, চরমপন্থীকেও ডাকি, উভয়কে ডেকে বলি মধ্যপন্থা তোমার
মুক্তির পথ নিহিত আছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটাই হলো আল্লাহ পাকের সিরাতুল মুস্তাকিম। এই দিকে আহ্বানের জন্য প্রতি সূরা ফাতিহাতে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি। এটি হচ্ছে আমাদের মৌলিক সমাজ সংস্কারের রাস্তা। এই সমাজের মানুষ নানা মতো লোক থাকবে, এদেরকে আমরা ডাকছি একদিকে, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবানি। তারপর কি সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন, সূরা ইউসুফ 108 নম্বর আয়াত। এটি হচ্ছে আমাদের সংগঠনের মনোগ্রামের আয়াতে চলে আসছে। এটা আল্লাহ বলছেন তার রসুলকে, কুল তুমি বলে দাও, হাযিহি সাবিলি, এটাই আমার রাস্তা। আদউ ইলাল্লাহ, ডাকে আমি মানুষকে আল্লাহর পথে, আলা বাসীরাতিন, জাগ্রত জ্ঞান সহকারে, আনা ওয়া মান ইত্তাবানি, আমি এবং আমার অনুসারীরা। এই জন্য সংগঠন করা ফরজ। একাকি আপনি জান্নাতে চলে যাবেন হবে না, সবাইকে এদিকে সাথে নিয়ে যেতে হবে আপনাকে। সুবহানাল্লাহ ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমার আল্লাহ মহা পবিত্র এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। যখন আল্লাহর বিধানের সঙ্গে অন্যের বিধান আপোষ করব, মুশরিক হয়ে যাব। আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরিক করব, মুশরিক হয়ে যাব। অতএব মৃত পীর আমার আল্লাহর সঙ্গে শরিক নয়। আপনার সঙ্গে থাকতে পারে, অমুকের ওসিলে আমার আল্লাহর কাছে চাই, এটা শিরক। ঠিক অমনি করে আল্লাহর বিধান মওজুদ থাকতে নিজস্ব বিধান তৈরি করে দেশ শাসন করা, এটাও শিরক। আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এই পথেই সমাজ সংস্কার করতে চায়। এটা হচ্ছে ইমানি আন্দোলন, আর আপনারটা হচ্ছে রাজনৈতিক আন্দোলন। শুধু রাজনীতি নিয়ে যারা ব্যস্ত থাকে তারা সির্ফ দুনিয়ার জন্য কাজ করে। আর আমাদের আন্দোলন ইমানি আন্দোলন। ইমানি আন্দোলন জয়লাভ করবে। রাজনৈতিক আন্দোলন চিরদিন ব্যর্থ হয়েছে, আগামী দিনেও হবে। যারা ক্ষমতার জন্য লড়াই করে, ক্ষমতা দুনিয়াতে সীমিত, কয়েকদিনের জন্য ক্ষমতা, তাই না? ফেরাউন চলে গেছে, হামান চলে গেছে, নমরুদ চলে গেছে, সবাই চলে গেছে, কিন্তু ইমান থেকে গেছে। আজকে দুনিয়ার মানুষ ইব্রাহিমের অনুসরণ করে, মুসাকে সম্মান করে, ইসাক আলাইহিস সালাম বলে, ফেরাউনকে কেউ আলাইহিস সালাম বলে, নমরুদকে কেউ আলাইহিস সালাম বলে। ঠিক অমনি করে ইমানি আন্দোলন টিকে থাকবে বাংলার জমিনে, রাজনৈতিক আন্দোলন ধ্বংস হয়ে যাবে, কোনোদিনই টিকে থাকতে পারবে না। আহলে হাদিস আন্দোলন মানুষের অন্তরের মধ্যে বিপ্লব সৃষ্টি করে। এসব পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি, এই একটি স্লোগানই মানুষের মাথা থেকে পায়ের নখ পর্যন্ত পরিবর্তন করে দেবে। এবং এই পরিবর্তন রাজনীতিতে পরিবর্তন আনবে, এই পরিবর্তন অর্থনীতিতে পরিবর্তন আনবে, এই পরিবর্তন আপনার সমাজে পরিবর্তন নিয়ে আসবে, এই পরিবর্তন আপনার পরিবারের পরিবর্তন নিয়ে আসবে। যার মধ্যে এই চেতনা নেই, ও লাশ। ওই লাশগুলোকে আমরা চেতনা সৃষ্টি করার ইঞ্জেকশন দেই, বেটা মরবে কালকে, এক্ষুনি সোজা হও, কোরআন হাদিস অনুযায়ী জীবন গড়ো, এই কথা মনে করে দিয়ে বারবার। যার মধ্যে চেতনা নেই তাকে চেতনা সৃষ্টি করাই ছিল রসুলদের, নবীদের কাজ। আমরা সেই কাজই করি। আপনারা দোয়া করবেন আহলে হাদিস আন্দোলন শুধু এই যুগে নয়, কিয়ামত পর্যন্ত যেন অক্ষুণ্ণভাবে অব্যাহতভাবে গতিতে এগিয়ে যেতে পারে, নইলে এদেশের মানুষ রাস্তা খুঁজে পাবে না। পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়াটাই হলো সমাজ সংস্কারের একমাত্র পথ। এবং সমাজ সংস্কারের পথ স্রেফ পবিত্র কোরআন এবং সহিহ হাদিস, যেটা আমার রসুল বিদায় হজের ভাষণে, পরবর্তী ভাষণে বলে গেলেন, তারাকতু ফীকুম আমরাইন লাম তাদুল্লু মা তামাসসাকতু বিহিমা কিতাবুল্লাহ সুন্নাতুন নবিয়্যিহি ওয়া ফিল মওতা বিইসনাদিন হাসান। দেখো আমি মরে যাচ্ছি, দুনিয়াতে থাকবো না। উনি ভাষণের শুরুতে বলছেন, হে মুসলিম উম্মাহ, আগামী বছর হয়তো তোমাদের সঙ্গে এইখানে মিলিত হওয়ার সুযোগ আমার হবে না। শুনে রাখো, আমি তোমাদের সামনে রেখে যাচ্ছি দুটা বস্তু, পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ, তার নবীর সুন্নাহ। যতদিন তোমরা এই দুটো আঁকড়ে থাকবে ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। আমরা কি সেই দাওয়াতই দিচ্ছি? সেই দাওয়াতে কি দুনিয়া কি এমন কোনো মানুষ নাই যে আল্লাহ রসুলের বিদায়ী ওসিয়ত, জীবনের 81 দিন পূর্বেকার সর্বশেষ ভাষণ শোনার মতো আগ্রহ, আনুগত্য, মহব্বত, ভালোবাসা মুসলমানদের মধ্যে কারোর মধ্যে কি নাই? আসুন সেই সব মুমিনরা যারা আল্লাহ রসুলকে ভালোবাসেন, যারা আগামী দিনে কিয়ামতের মাঠে তার শাফাত কামনা করেন, যারা জান্নাত আল্লাহ দর্শন কামনা করেন, এগিয়ে আসুন, পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ার জন্য শপথ গ্রহণ করুন। ইনশাআল্লাহ শুধু আপনার জীবন নয়, বাংলাদেশের জমিন নয়, স্যার পৃথিবীর জমিন পরিবর্তন হয়ে যাবে এই আন্দোলনের মাধ্যমে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।